তাসকিন কেমন আছো? মানে শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আহ এলপিএল এ আসছি, এনজয় করতেছি সোফার। আর শ্রীলঙ্কার সাথে তো আসলে বাংলাদেশের সম্পর্কটা যেরকম ইয়ে থাকে, ওরকম এখানে ফ্যানদের সাথে আসলে সম্পর্কটা কেমন? মানে ফ্যানরা কিরকম দেখতেছে তোমাকে? না আসলে দেখা গেছে মাঠে ডাগ আউটের দিকে উঠানামা করলে বা সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আইসে কিন্তু কেউ কোনো বাজে মন্তব্য করতেছে না। ডাকতেছে তাসকিন আইয়া, মানে আইয়া মানে তাসকিন ভাই আইয়া। আচ্ছা 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 আচ্ছা। কাম ফর এ হুম। সেলফি অর সেলফি। অটোগ্রাফ। মানে সোফার এখন পর্যন্ত ভালোই ভালোই লাগতেছে। হম। তাসকিন এবার মানে জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ল্ড কাপের আগে আগেই তোমার একটা ইনজুরি হলো, তুমি আমেরিকা গেলে, জি। একটা রিহ্যাব হলো। মানে ওই রিহ্যাবের সময় তোমার আসলে কতটা মানে কষ্টে গেছে আর কি রিহ্যাবটা? কারণ আমাকে অ্যান্ড্রিয়া বলতেছিল যে অনেক কষ্ট করছো তুমি নিজেই। মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট রিহ্যাব? আহ সর্বপ্রথম উম, আহ, সবচেয়ে খারাপ লাগছিল যেদিন জিম্বাবুয়ের সাথে লাস্ট লাস্ট ম্যাচটায় ইনজুর্ড হয়ে গেছিলাম। তো তখন মনে আচ্ছা। হয়েছিল অলরেডি যে আহ এত ভালো রিদমে আছি, এত ভালো বল করতেছি, ওয়ার্ল্ড কাপটা মনে হয় শেষ। বাট ঠিক আছে যে বোর্ড আমার উপরে আস্থা রেখে আমাকে নিয়ে গেছে, যে না ও ঠিক হয়ে যাবে, বিকজ 21 দিন বাকি ছিল। এবং আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এক্সপেকটেশনের অনুযায়ী অনেক তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ রিকভারি হয়েছে। এবং সেজন্য ডেফিনেটলি আমাদের টিমের ফিজিও এবং ট্রেনারকেও থ্যাঙ্কস, যে তারা আমার পিছনে অনেক শ্রম দিছে। এবং আমি আমিও একটু এক্সট্রা ওয়ার্ক করছি, কোনো কিছুতে না বলি নাই, রিকভারি এন্ড এভরিথিং সবকিছু ঠিক মতো করার চেষ্টা করছি। দেন আল্লাহর মতো ভালো রিকভারি হয়েছে, পরে তো ওয়ার্ল্ড কাপ খেললাম। কিন্তু ইজি ছিল না। যে প্রায় 21টা দিন বসে বসে খেলা দেখছি, এবং রিহ্যাব জিনিসটা বেশ বোরিং, মানে অনেক হার্ড ট্রেনিং করতে হয়েছে। বাট ঠিক আছে, খেলছি হ্যাঁ। ফাইনালি ওয়ার্ল্ড কাপ। হুম। হ্যাঁ, কিন্তু তোমাদের বোলিং কোচের মতে মানে তোমার সবচেয়ে বড় হ্যাঁ। গুণের ব্যাপার ছিল যে তুমি কোনো কিছু তাড়াহুড়া করতেছিল না। মানে যে অনেকে থাকে যে রিহ্যাবে চলে গেলে খুব তাড়াহুড়া করে আমি ইমিডিয়েট কালকেই বোলিং করতে, ওরকম না। মানে তুমি মানে ইউ হ্যাড দ্যাট পেশেন্স যে জানো যে আমার খুব তাড়াহুড়া করলেও খুব লাভ হবে না। ওর ওই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট মানে ফর পেস বোলার, যে রিহ্যাব প্রক্রিয়া দিতে। টু বি অনেস্ট আতিক ভাই, আহ, অনেক বছরের এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসটা শিক্ষা গ্রহণ। বিকজ যখন শুরুর দিকে আরো ইয়াং ছিলাম একদম, ইনজুর্ড হইলে বারবার তাড়াহুড়া করে দেখা গেছে এমন হয়েছে রিহ্যাব মানে সেশন চলতে চলতে আবার ইনজুর্ড হয়েছি। বিকজ এক্সাইটমেন্ট তো থাকেই যে খেলতে হবে, খেলতে চাই, কিন্তু ওই যে মানে ফিজিও ট্রেনাররা সবকিছু বুঝেই তো প্ল্যানস দেয়। তো আগে দেখা গেছে যে খেলার এক্সাইটমেন্টে বেশি হ্যাঁ হ্যাঁ। তাড়াহুড়া করতে যায়, বারবার ইনজুর্ড হইতাম। এবং এটা হয়তো এখন যারা 19 খেলছে বা নতুন নতুন ন্যাশনাল টিমে ঢুকছে, তাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে না আমার খেলতেই হবে। খেলতে তো হবেই, সুস্থ না থাকলে খেলবো কি করে? তো ওই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। তো এই জিনিসগুলা আসলে আমিও তাড়াহুড়া করে বারবার ইনজুর্ড হয়েছি। তো এখন সেই জিনিসটা যে দিন শেষে আমাদের তকদিরেরও তো একটা বিষয় আছে। তো হ্যাঁ। যদি আমার নসিবে থাকে হবেই, জাস্ট আমি আমার সেরাটা দিয়ে ট্রাই করতে পারি। তো ওই জন্য আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, যে লেটস সি কি হয়। হম। আরো একটা জিনিস ছিল, সেটা দিকে যে বিশ্বকাপের আগে আগেই মানে ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন। মানে জি। হাউ মানে এই এখন তো মানে তুমি ক্যারিয়ারে যে জায়গায় আসছো, মানে মনে হয় একবার তোমার সাথে ফাইজলামি করছিলাম আমি যে প্যাট মানে এই যে ভাইস ক্যাপ্টেন্সি না মানে বলছি যে ভাইস ক্যাপ্টেন্সিটা পাওয়াটা হাউ হ্যাঁ। রেসপন্সিবল এটা তোমাকে বানাইছে অ্যাজ এ প্লেয়ার? আহ, না, থ্যাঙ্কস ক্রিকেট বোর্ড সবাইকে, যে তারা মনে করছে আমি ক্যাপাবল। এবং টু বি অনেস্ট, যতটুকুই বোর্ড বা সবাই চিন্তা করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার কনসিস্টেন্টলি পারফরমেন্সটাই আমাকে, চেহারা দেখে তো আর দেয় নাই, পারফরমেন্স দেখেই দিছে, তাই না? তো তো ভাবছি যে ইটস ওকে, মানে যদিও এটা বোর্ডের কল, মানে যদি আমার উপরে দায়িত্ব দেওয়া হয় আমি চেষ্টা করব ভালো মতো রেসপন্সিবিলিটি নিয়ে আরো ভালো মতো পালন করার। বাট এন্ড অফ দ্য আমার নিজের পারফরমেন্সটাই মেন। যদি আমি টিমের হয়ে খেলতে নেমে পারফর্ম করতে পারি, টিমকে হেল্প করতে পারি, এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব টিমকে সাপোর্ট করে এন্ড অফ দ্য ডে তো জিততেই হবে। তো জিতার জন্য যতটুকু সহায়তা করা প্রয়োজন আহ, করতে পারবো ইনশাল্লাহ। That's it. আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে বিং দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য টিম, মানে তুমি একটা খুব ইয়াং পেস বোলারকে আমি মানে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখছি বিভিন্ন সময় তার সাথে কথা বলতেছো, তানজিম সাকিব।
মানে তার অ্যারাইভালটা মানে ইন দিস বোলিং ইউনিট অ্যালং উইথ মুস্তাফিজ ইউ, মানে এটা আসলে কতটা ইয়ে ছিল ফর বাংলাদেশ মানে? না, মাশাল্লাহ তানজিব সাকিব ওয়াজ এক্সেপশনাল, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ। যে মানে যারকে নিয়ে টিমে থাকবে কিনা একটা ডাউট ছিল, সেই জায়গায় সে যে মানে খুব দারুণ গাটসি বোলিং করছে, ওর স্কিল শো করছে ওয়ার্ল্ড যে হাউ ক্যাপাবল হি ইজ। আর তার তার থেকে বড় জিনিস মানে ওর মানে দেখে ভাল লাগে যে ওর অ্যাগ্রেশন, ও অপোনেন্ট যেই হোক ওর মধ্যে অ্যাগ্রেশন জিনিসটা আছে যে সবকিছুই করা সম্ভব। আর আল্লাহ যদি চায় ফিট থাকে আরো লম্বা সময়, ওর অনেক কিছু দেওয়ার আছে এবং ভেরি গ্রেট প্রসপেক্ট ফর বাংলাদেশ। এবার তো সিম্পলি একটু অন্য প্রসঙ্গে আসি, মানে তুমি কি এখন তো নিশ্চয়ই শ্রীলঙ্কা আছো, তুমি কি জানো যে বাংলাদেশ এই মুহূর্তে মানে ইউ আর দ্য হটেস্ট কমোডিটি, মানে আই মিন হট টপিক ইন বাংলাদেশ ডিসকাশন মানে দূর থেকে আচ্ছা। দেখে কিরকম লাগতেছে? মানে আমি আর একটু ক্লিয়ার করে আহ বলি, মানে একটু ক্লিয়ার করে বলি যে জি, সারা হ্যাঁ যে প্লিজ। আমি তো তোমাকে অনেকদিন ধরেই চিনি, মানে সবসময় তুমি বড় দলের সাথে খেলার জন্য মুখিয়ে থাকতে, মানে ইট ইজ ওয়ান থিং যে তুমি সবসময় বলো যে তোমার একটা ফিলোসফি হচ্ছে যে ভাই বড় প্লেয়ার বড় দলের সাথে খেলবে, আমি কেমন প্লেয়ার ওটা আমি বড় দলের সাথে কিভাবে খেলি ওটা দেখে আপনি বলবেন আমি বড় প্লেয়ার না অন্য ধরনের প্লেয়ার। তা হুম। ইন্ডিয়া খেলার আগে মানে তোমার একটা মানে ঘুমের কারণে বাসের সাথে যাওয়া হয় না, এবং পরবর্তীতে সেটা যেভাবে বাংলাদেশের ক্রিকেটে যেভাবে আসলো, তুমি মানে প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ এটা তোমাকে কতটা ডিসহার্টেন করছে মোরসো যখন তুমি আর কি এত কষ্ট করে এই পুরো ওয়ার্ল্ড কাপের জার্নিটা করলা, বিকজ যে রিহ্যাবটা তুমি করে গেছো মানে অ্যাকর্ডিং টু বোলিং কোচ অ্যান্ড এভরিবডি ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি। মোরসো যখন মানে ইউ ডোন্ট নো যে আমি আদৌ পারবো কি পারবো না, ইট ওয়াজ লাইক ওয়ান ডে এট আ টাইম নিতেছো, ইউ আর টেকিং অল ইউর টাইম বাট অল ইউর এফোর্ট ওয়াজ দ্যাট আমি খেলবো, আমি এই বিশ্বকাপটা দেখাবো, আমি এই বিশ্বকাপে দেখানোর চেষ্টা করবো। তো যখন এরকম একটা ঘটনার পরে তোমার একটা মানে ঘুমের কারণে তোমার মানে বাস মিস হয়ে যাবে, এবং পরবর্তীতে মানে আমার যত জানা আর কি যে আমি তো অনেকদিন ক্রিকেট তো অনেকদিন ধরে এই সাংবাদিকতা করতেছি এবং ক্রিকেট ছোটবেলায় কম বেশি খেলছি, বাস সবার অনেকেরই মিস হয়, মানে ক্যান ইউ এক্সপ্লেন যে এই বাস মিস বা এই ঘুম কাণ্ডটা আসলে কি? না আসলে ভাই, টু বি অনেস্ট, এর আগের দিন আমি খুব দারুণ প্রিপারেশন নিছি সবকিছু খুব ভালোভাবে। টিম মিটিং এর পরে আমি আমার বেসিক রিহ্যাব সেশন, হালকা লাইট জিম সেশন করে খুব আর্লি ডিনার টিনার করে ঘুমায়ও গেছি। আহ 11টা 11টার মধ্যে, মানে আমি লাস্ট যখন ঘড়ি দেখছিলাম অ্যারাউন্ড 11টার মতো বাজে, আমি ঘুমায়ও গেছিলাম তাড়াতাড়ি। অনেকের ধারণা হয়তো দেরি করে ঘুমাইছি বা অ্যাকচুয়ালি সবই ভুল। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি খুব দারুণ প্রিপারেশন নিয়ে মিস্টেকেনলি এম এর জায়গায় পিএম দিয়ে দিছিলাম। ঠিক আছে, সো হ্যাঁ এইট শুনছি। থার্টি 8:30-তে বাস লিভস। তো বেসিক্যালি তো যখন আমি আসলে ফোনটা সাইলেন্ট করে দিছি বিকজ অফ আমাদের দেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের তো প্রায় অলমোস্ট 11 ঘন্টা ডিফারেন্স। তো আমার ফোন যদি জেনারেল থাকতো তাহলে টুং টাং মেসেজ আসতে পারে বা কারো ফোন দিয়ে দিতে পারে যে কেউ। আমার ফোন সাইলেন্ট রেখে আমি ঘুমাইছি, ডাটাও অফ করে, যে অ্যালার্ম বাজবে উঠবো নর্মাল, নর্মাল অ্যাজ ইউজুয়াল। তো আনফরচুনেটলি পরে অ্যালার্মটা মিস করার কারণে তো উঠে দেখি 8:40 বাজে, ফোনের ডাটা অন করে দেখি ম্যানেজার ফোন করছিল। দেন টিএনটি তে ফোন আসছে, সোহেল ভাই আমাদের টিমের, যে তাসকিন ভাই কই আপনি? আমি বললাম সোহেল ভাই সরি, আমি অ্যালার্মে মিস করছিলাম, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি। তো টিম 8:35-এ চলে গেছে। দেন আমার তো ব্যাগ ট্যাগ সব গুছানোই, সব নিয়ে টিয়ে তাড়াহুড়া করে গেছি লবিতে। তো যাওয়ার পরে 8:43-44 বাজে। দেন আমরা 9টার মধ্যে ওখান থেকে রওনা দিয়ে দিই। তো টচের 20-22 মিনিট তো হবেই মিনিমাম। হ্যাঁ, এর বেশি হইতে পারে। তো আমি এর আগেই মাঠে গেছি। তো মাঠে যাওয়ার পরে পরে টিম ডিসিশন নিছে যে দুইটা সিমার নিয়ে খেলবে। আই রেসপেক্ট টিমের ডিসিশন, কিন্তু আহ, কয়দিন আগে যে 71 টিভি একটা বাজে নিউজ করছে যে আমি টচের পরে গেছি, তাদের ধারণা আমি চুরি বাটপারি করছি, কোনো বাজে কাজ করে ফেলাইছি। তো যাদের আমাদের টিমে প্রত্যেকটা যারা খেলোয়াড় আছে, যা কোচ আছে এবং যারা আমার নিয়ে বলছে ইন্টারভিউ দিছে, তাদের নিজেদের লাইফে বাস মিস হয়েছে, আমি ড্যাম শিওর। অ্যালার্মে ভুল হইতেই পারে,
ঠিক আছে? তো ওই দিন একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কোনো ক্রাইম না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো ওই ওই নিউজে দেখলাম যে কেউ কোন একজন শ্রদ্ধেয় ব্যক্তি ক্রিকেট বোর্ডের নাকি বলছে তারে। তো সে যদি বলে থাকে সে ভুল বলছে, আর আমি এটা কোনো ক্রাইম করি না, আমি একদমই গিলটি না এটা নিয়ে। আমি গিলটি এটা নিয়ে যে আমি একজন সিনিয়র প্লেয়ার হিসাবে আমি বাসটা মিস করছি, এটা আমার করা উচিত হয় না একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে। আর আমার মধ্যে অনেক আক্ষেপ যে আমি ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলতে পারিনি। আমি খুবই এক্সাইটেড ছিলাম ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, নিজের সেরাটা দিব। তো আমার নিজের কাছে মানে মানুষকে কি বললো তার থেকে বেশি কষ্ট তো আমি পাইছি, কারণ আমি ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে পারি নাই, তাই না? দেন আমি পরে এখন যেহেতু দেখলাম আমি ইলেভেনে নাই, অ্যানথেমে গেলাম, মনটাও খারাপ ছিল স্বাভাবিকভাবে। পরে টিমের খেলা শেষ হওয়ার পরে আমি ড্রেসিং রুমে যখন টিম মিটিং হয় তখন দাঁড়ায় বলছি যে আমি ভেরি অ্যাপোলজাইজ জানাইতে চাই সবাইরে যে আমার মিস্টেকলি অ্যাক্সিডেন্ট ছিল এটা। যদিও এই অ্যাক্সিডেন্টটা কতটুকু অ্যাকসেপ্টেবল আমি জানি না, বাট সবাইকে আমি, আমার টিমমেট, কোচিং স্টাফ সবাইকে সরি বলবো। কারণ অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, ভুল তো হয়েছেই। তো তবে এটা ইন্টেনশনালি ছিল না যে আমি মিস করে দিব বাস। তাও আমি টিমের ভাইস ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, ওয়ান অফ দ্য মেন বোলার। হ্যাঁ, তো খারাপ লাগছে, বাট এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু খারাপ লাগতেছে এটাও যে অনেকে অনেক কিছু রিউমার ছড়াইতেছিল। তো এই জিনিসটা আসলে নট নাইস। হ্যাঁ, তো এই যে ধরেন খেলোয়াড়দেরকে নিয়ে মিথ্যা কথা বলা, আর তাও 71 টিভির মতো এত বড় চ্যানেল দেখলাম একটা ভুল নিউজ করলো। তো এটা দেখে প্রথমে ভাবছি যে ওকে, নিউজ হয়েছে, হইতেই পারে। কিন্তু পরে দেখলাম সবাই সবাই গণহারে উল্টাপাল্টা নিউজ করতেছে। তারপর দেখলাম সমকালের সেকান্দার ভাই একটা ভুল মিথ্যা নিউজ করলো। ওনার মতো একজন সিনিয়র একজন সাংবাদিক এরকম ভুল কিভাবে করতে পারে? তো ঠিক আছে, সমস্যা নাই, এগুলার বিষয়ে পরে আলাপ করব তাদের সাথে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা তো দেশটা রিপ্রেজেন্ট করি, বাংলাদেশ। আমি আপনাদের খেলোয়াড়, আপনাদের রেড এন্ড গ্রিন পরে নামতেছি। তো আপনারা যদি আমার নিয়ে মিথ্যা নিউজ করেন, এই যেরকম এলপিএল এ শাদাব খান, তারপর শ্রীলঙ্কান কিছু প্লেয়ার, ওরা জিজ্ঞেস করতেছে, হেই তুমি টসের পরে গেছো? তো এই যে মানে মিথ্যা নিউজের কারণে যে আমাদের ইন্টারন্যাশনালি আমাদের দেশের প্লেয়ারের একজন ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই জিনিসটা কেমন হচ্ছে? আমি আমার টিমমেটসদের কাছে ক্ষমা চাইছি, টিমমেট ক্ষমা করছে, টিমমেটস টিম থেকে ক্ষমা করছে, ক্রিকেট বোর্ডের প্রবলেম নাই। কিন্তু বাইরে এরকম নিউজ করে এরকম আমাকে ছোট করার প্রবলেম, মানে প্রবলেমটা কি আমি বুঝতে পারতেছি না। আর খেলার শেষ হওয়ার 12 দিন পরে এই নিউজটা করা হইলো কেন? তো এই জিনিসগুলো একটু আক্ষেপের জায়গা, যদিও আমি এগুলো নিয়ে বদার্ড না। কিন্তু আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে, আমারও তো ফ্যামিলি আছে। হ্যাঁ, আমার বাবু আছে, ওরাও তো একটা ধরেন তাসফিন স্কুলে যে যে ওর বাবা স্কুলে যাওয়ার পর যদি ওর কোনো ফ্রেন্ড ওকে বলে, তো ও তো মন খারাপ করবে। বা আপনারা যারা ভুল নিউজ করতেছেন, আপনারা নিয়ে ভুল নিউজ করলে তো আপনার বাচ্চারা যদি কেউ টিটকারি মেরে কোনো কথা বলে আপনার কেমন লাগবে? বা আপনার বাবারে যদি আপনার বাবার ফ্রেন্ড জিজ্ঞেস করে, কি রে তোর ছেলে খেলতে যায়নি? আমি খেলতে কেন যাব না? আমি তো খেলতেই গেছি, আমি টিমের ভাইস ক্যাপ্টেন, আমি কেন খেলতে যাব না? মানে এই ওভারঅল জিনিসগুলো একটু বোঝা উচিত। মানে একটা ভুল নিউজ করে বেশি ভিউজ বা বেশি মানুষ দেখানোর চেয়ে এটাও একটু চিন্তা করা উচিত, আপনি যে লিখতেছেন বা যে নিউজটা করতেছেন আপনার ফ্যামিলি আছে, একটু বোঝা দরকার। আর আমি দেশের জন্য এই চিরাবিরা হাত পা নিয়ে পেন কিলার খায় টায় আমরা এই প্রত্যেকটা খেলোয়াড় যে খেলি দেশের জন্য খেলি যখন, হ্যাঁ হইতে পারে না আমার পর অনেক সময় ভালো খেলতে পারি না, বা অনেক সময় খারাপ ব্যাড ডে যায়, আবার অনেক সময় এক্সেপশনাল ডে যায়। তো সবাই, ইচ এন্ড এভরিওয়ান যে যার জায়গা থেকে সেরাটাই দেয়। তো বাস মিস হয়েছে, এটা আমার কাছে মনে হয় না যে ভাই বহুত বড় আমি কোনো ক্রাইম করছি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন আজকে আপনি মানে কি মনে করেন? না না, আমি তো তোমাকে চিনি, আমি তোমাকে কি মনে হয় আমার হ্যাঁ, আমার সাথে তোমার, তারপর হ্যাঁ। আমি যেটা জানতে সেটা হচ্ছে সাসকিন, বাই এনি চান্স মানে এই বাস মিসের জন্য তোমাকে দলে রাখা হয় না, এই এই কথাটা কি ঠিক? আহ
আমার মনে হয় না, কারণ যদি না মানে আমি একটু যদি একটু মানে তোমাকে ইয়ে করি, একটু মানে এক্সপ্লেন করি সেটা থেকে যে হুম, মানে আমি তো ক্রিকেট সাংবাদিক হিসেবে এক্সপ্লেন করি যে যদি তাসকিনকে বাস মিসের জন্য, আমি অনেকের সাথে এটা নিয়ে তর্ক করছি হুম, যে তাসকিনকে যদি বাস মিসের জন্য দলে না রাখা হয় তাহলে তো একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট যাবে। জি, আমি ডু মানে গেট মাই হয়তো পয়েন্ট? আমি ফাস্ট বোলারের জায়গায় আরেকটা ফাস্ট বোলার ফার্স্ট বোলার খেলতো না। মানে যদি এটা সকালে তো একটা কমন সেন্স, যে এটা বুঝাই যায় যে এটা আমার টিম কম্বিনেশনে আমি খেলি নাই, সিম্পল হিসাব। এক্স্যাক্টলি। তো এইটা যদি কেউ বলে যে আমি টসের পরে যাওয়ার কারণে আমার খেলানো হয় নাই, তাহলে আমার জায়গায় একটা ফাস্ট বোলার খেলতো, হ্যাঁ আমি হ্যাঁ তো আগেই গেছি। হ্যাঁ তো এটা কম্বিনেশনে আগে থেকেই সেট করা ছিল, টিম ডিসিশন নিছে যে একটা ফাস্ট বোলার কম খেলায় একটা ব্যাটসম্যান বাড়ায় খেলাবো। আমি টচের পরেও যদি যাইতাম, যদি আমি যাই নাই, টচের হুম পরেও যদি যাইতাম, তাহলে আপনার ফাস্ট বোলার যদি খেলানো হতো শরীফুল খেলতো, তাই না? হুম হ্যাঁ সেখানে তো আমারে খেলাবে না, এটা তো টিম আগেই প্ল্যান করছে উইনার। তো আমি মানে এখন যদি কেউ বলে যে আমি লেট করে গেছি দেখে আমার খেলাই নাই, এটা কিন্তু অযৌক্তিক হয়ে যায়। হ্যাঁ, মানে ক্রিকেটীয় ভাষা থেকে এটা অযৌক্তিক হয়, ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আমি আর আরো আসলে আতিফ ভাই এখন ক্রিকেট খেলা সবাই বুঝে। তো আমি শিওর যারা এই ভিডিও দেখবে তারা বুঝবেই যে এটা কম্বিনেশনের কারণে আমি খেলি নাই। হুম তো হুম। মানে এবং অনেকে হয়তো এই কোশ্চেন রেইজও করছে, যদি তাসকিনকে নাই খেলানো হয় এই কারণে, তাহলে শরীফুল খেলতো। তো এটা টিম ডিসিশন নিছে যে ব্যাটসম্যান একটা বেশি খেলবে, খেলুক, আমি তো এটাকে রেসপেক্ট করতেছি। আমার টিম যদি জিততো ওই দিন, এটাই তো আমার বড় পাওয়া হইতো। তো এটা তো আমার প্রবলেম নাই যে আমি আমি না খেলে যদি টিম জিতে, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু এই মানে ব্লেম কেন নিব যে আমি লেট না করে না গেছি মানে দেখে যে আমার যে খেলায় জিনিসটা নাই। এবার আমি যে হ্যাঁ, যে জিনিসটা বাইরে থেকে আসতেছে যে এমন একটা ভাব চলে আসলো, মানে বিভিন্ন সংবাদ যে তাসকিন যেহেতু দেরি করে গেছে তাই তাসকিনকে ড্রপ দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় তাসকিনকে যদি দেরি করে যাওয়ার জন্য ড্রপ দেওয়া হয় তা তাসকিনের বদলে হুম, একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট যাবে। যে সকালে তারা হুম, গেছে, মাঠে গেছে, তারা একটা ডিসিশন নিছে এবং ডিসিশনটা নেওয়ার পরে তারা চিন্তা করছে আমরা একটা ব্যাটসম্যান খেলাবো, এন্ড দ্যাট ইজ ওয়াই দে টুক দ্যাট ডিসিশন। এবং হুম। টসটাও কিন্তু মানে টস জিতার পরে যখন আমরা ব্যাটিং মানে ফিল্ডিং এ যাবো, মানে আমরা যখন চেস করার কথা চিন্তা করবো, আমরা কিন্তু ওরকম ডিসিশনের মাথায় নিয়ে যে আমার ব্যাটিং ডেপথ আছে। হ্যাঁ, না ভাই, দিন শেষে আমি বাংলাদেশের টিমের প্লেয়ার, আমার টিম আগে, আমি টিম ম্যান। আমার টিমের কম্বিনেশন ভুল হোক ঠিক হোক যাই হোক, আমাদের টিম তো, কিন্তু এই অব্লিগেশনটা আমি নিতে চাই না যে আমার দেরি করে যাওয়ার জন্য বসাইছে, এবং আমার টিমও সেটা এগ্রি করবে। ঠিক আছে, কেউ যদি বলে থাকে যে আমি লেট করে গেছি দেখে আমার খেলায় নেই, ড্রপ দিছে, এটা আমার মনে হয় সে ভুল বলতেছে, সে যেই বলুক। ঠিক আছে। তো সে আরো একটা ছোট হুম, প্রশ্ন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে হাতুড়াকে আমি চিনি, তুমি যেমন হাতুড়াকে চিনো জি, আমিও হাতুড়াকে চিনি। মানে যদি তোমার এই যেইভাবে জিনিসটা আসছে ওইভাবেই যদি হাতুড়া মানে যেভাবে আসলো যে তিনি তোমাকে মানে আমি বিভিন্ন সময় দেখে তাকে ফোন দিচ্ছে তোমাকে মানে সিনেমাটিক ভাবে যে ফোন আসছে তুমি হ্যাঁ, ফোন ধরছো না ওরকম। 71 তা টিভিতে যে ভুল নিউজটা করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেটাতে যেভাবে হ্যাঁ, আসলো তাতে হাতুড়াকে যতদূর আমি চিনি তাতে হাতুড়া যদি কারোর উপর রাগ করে দেন ইউ উডেন্ট বি প্লেইং দ্য নেক্সট ম্যাচ। হ্যাঁ, হ্যাঁ, ডু তারপরের গেট ম্যাচও ইট? খেলতাম না। কে? আর একটা জিনিস কি দেখেন, হাতুড়া সিং এর সাথে কিন্তু আমার পার্সোনালি কোনো প্রবলেমই নাই, এবং টিমের কারেন্ট টিমের কারোর সাথে কোনো পার্সোনালি কারো কোনো প্রবলেমই নাই। ও টিমের বেটারমেন্টের জন্য যদি আমার কোনো পানিশমেন্ট দেয়, দ্যাটস ফাইন। কিন্তু ও তো খেলার শেষে আমার সাথে ওরও কথা হয়েছে, ও খুলাখুলি বলতে তাসকিন কাজটা ভালো হয়নি, লেট করে ফেলছো। আমি ওরে সরি বলছি যে কোচ, আমি ফুল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট প্রিপারেশন নিছি ওই দিনই, কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি আমি মিস করে ফেলি। হ্যাঁ, তো ইভেন পরের ম্যাচ তাহলে আমি খেললাম কেন? হ্যাঁ মানে এবং প্রশ্ন, পরের ম্যাচে সবচেয়ে বেস্ট বোলিং পারফরমেন্স ছিল আমার। হ্যাঁ যে ডিসিপ্লিনারি যদি এত বড় ইস্যু হয় তাহলে তো তোমাকে তখনই বলবে যে তাহলে আর ইউ আর নট হিয়ার। কারণ এর আগেও তো হাতুড়া হ্যাঁ, প্লেয়ারই পাঠাচ্ছে বিদেশ থেকে যে ডিসিপ্লিনারি ইস্যুতে আমরাই হ্যাঁ, দেখছি হ্যাঁ, যে। সো সেটাই। মানে তাকে মানে আমি যদি জানি যে ফর রিহ্যাব সেশনস এন্ড ফর দ্যাট ইনজেকশন, পারফেক্ট ইনজেকশন টু বি স্পেশালাইজ একটা আমাকে যে এই যে ভূমিকাণ্ড নিয়ে যে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল ওটা পরে আর কি জিজ্ঞেস মানে আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে তখন একজন আমাকে বলছে যে ওর কিন্তু একটা বমিভাব হয় যখন ও রিহ্যাব করে, ওর যে ইনজেকশনটা নেয় ওটা গলার মধ্যে একটা কিরকম লাগে ওর, যে হি ফিলস ভমিটিং এট টাইমস। আর মানে এই এই যে ভূমিকাণ্ড নিয়ে মানে হাউ মানে হোয়াট হোয়াট রিয়েলি হ্যাপেন্ড আজকে অ্যাকচুয়ালি। আহ না আসলে
বমি, ধরেন আমি তো ইনজেকশন খেলার সময় নেই, সামটাইমস পেন কিলার নেই। আর নর্মালি প্রি ওয়ার্কআউট খেলে সামটাইমস একটু বমি বমি ফিল হয়। কিন্তু কয়দিন আগে যে একটা নিউজ ছিল যে আহ, সমকাল নিউজ করছিল যে আমি নাকি নেপালের ম্যাচে বিশেষ পানীয় খেয়ে বমি করছিলাম। তো এনার্জি বিশেষ ড্রিঙ্ক নাকি? পানীয়টা কি? এনার্জি ড্রিঙ্ক? না, 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 আসলে শুনেন, যারা ওয়েস্ট ইন্ডিজে গেছে তারা আইডিয়া আছে তাদের, যে তাদের একটা আইডিয়া আছে যে আতিফ ভাই রাস্তার ধরনটা কেমন। হুম। আমাদের যারা খেলোয়াড়রা খেলছে, বা আপনারা জার্নালিস্টরা যারা গেছেন ওয়েস্ট ইন্ডিজ, বা যারা দর্শকরা খেলা দেখতে গেছে, আমি শিওর আপনাদেরও মোশন সিকনেস সামটাইমস ফিল হয়েছে আগে পরে। তো রাস্তাঘাটটা এমন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যায়, প্রায় 30-40 মিনিট লাগে গ্রাউন্ডে যেতে হোটেল থেকে। তখন মনে করেন ওই দিন আমার মাথা ঘুরাইছে এত, পরে আমি একটু মানে বাসের মধ্যে নেমে বমি করছিলাম। তো নেমে পরে ডাক্তার দেবাশিস স্যার, বাইজিৎ ভাই তারা আমার ওষুধ দেয় বমির। দেন আমি কিছুক্ষণ সিক ফিল করি, দেন আমি ওয়ার্ম আপ করলাম। কোচ এসে জিজ্ঞেস করলো খেলতে পারবো কিনা। আমি বললাম, হ্যাঁ কোচ পারবো, একটু খারাপ লাগতেছে বাট আই ক্যান প্লে। দেন পরে খেলছি। প্রথমে তো আমরা ব্যাটিং করলাম, 105 করলাম, লাস্টে তো 12 রান নট আউটও ছিলাম, আমি ব্যাটিং করলাম। দেন 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট পাইছি। মোটামুটি খেলছি, হ্যাঁ, মানে আমি আমার কোয়ালিটি অনুযায়ী খেলতে পারিনি ওই দিন, বাট আমার খেলছি। তো আমার কথা হচ্ছে, উল্টাপাল্টা জিনিস খায় কি একটা মানুষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে? আর আমি কি এমনই যে আমি মানে ওই যে ওই নিউজটাতে নাকি দেখলাম যে আমি নাকি রাত্রে কোমল পানীয় কি না হাবি জাবি খাইছি, খায় নাকি খেলতে গেছি। তা এইগুলা কি ধরনের কথাবার্তা, তাই না? এগুলা কি মানে সম্ভব? আর আপনারা যারা প্রফেশনাল অ্যাথলিট, মানে এটা কি সম্ভব নাকি? তো এরকম ভিত্তিহীন নিউজ গুলা, যে তারপর দেখলাম যে টিমের ভিতর থেকে কে জানি দিয়েছে। যদি কে দিয়েছে, সে আমি চাই যে সে আপনি আমার সাথে এসে একটু কথা বলেন। আপনার যদি সাহস থাকে, আপনি আমাকে এসে বলেন। ঠিক আছে, যে আপনি এই প্রিয় সাংবাদিক ভাইয়ের নিউজটা দিছেন। আর প্রিয় সাংবাদিক ভাই পারলে, আপনার এত সাহস থাকলে আপনি তার নামটা কেন লিখলেন না? তো এরকম। আর যেই ভাই লেক্স করছে নিউজটা, সে তো ওয়েস্ট ইন্ডিজেই যায় নাই। সে জানলো কেমনে? মানে এই ওয়ার্ল্ড কাপে তারা দেখেই নাই। এনিওয়েজ, আল্লাহ ভরসা। তো ভুল নিউজটা কাইন্ডলি না খুললেই ভালো হয়। আহ, কারণ ধরেন যারা নিয়েই হোক, ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো আমরা আমাদের আপ টু দা মার্ক পারফরমেন্স করিনি, তাই বলে এরকম ভুল নিউজ নিয়ে রিউমার ছড়ানোর কোনো মানে হয় না। তো আমি আমার মতো কিছু স্টেপস নিচ্ছি, ভবিষ্যতে সবাই জানবেন আপনারা, সমস্যা নেই। তো এনিওয়েজ, এটাই আর কি ভাই। আর আপনি শিওর আপনি একজন সিনিয়র জার্নালিস্ট হিসাবে আপনার ক্রিকেট বোর্ডের অনেকের সাথে আপনার পরিচয় আছে। আপনি লাগলে আমাদের ডাক্তার দেবেশ স্যারের সাথে একদিন কথা বলতে পারেন এই বিষয়ে। সে নিজে আমার ওষুধ দিছে। এবং মোশন সিকনেস শুধু আমার না, আমাদের অনেক কোচ প্লেয়ার সবারই হয়েছিল। ওই দিন না হয় নাই, আগে পরে হয়েছে, মাথা ঘুরায় অনেক। এটাই আর কি। তাস্কিন, মানে একটু স্পেসিফিক বলি যে মানে বাস মিস করা ইজ ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে টু বি হুম। প্রেসাইজ। But when you are alleged that you did not or you could not, মানে ইউ আর ভমিটিং ডিউ টু হ্যাভিং সামথিং, মানে এটা কিন্তু পাবলিক ইমেজ। বিকজ তোমার তো ধরো আজকে বাংলাদেশে যে অনেক পেস বোলার আসবে, তারা অনেকে তাসকিনকে দেখে পেস বোলার হচ্ছে। মানে তোমরা তো হুম। শুধু খেলোয়াড় না, এখন তুমি যে স্টেজে আসছো, ইউ আর দ্য আইডল অফ দিস বাংলাদেশ, মানে আইডল হিসেবে ধরা হচ্ছে। মানে তোমার ইমেজ ক্ষুণ্ণ ক্ষুণ্ণ যে হয় মানে মানুষের, ধরো এইটা আসলে কত ডিসহার্টনিং। মানে যে ছেলেটা আজকে তাসকিনকে দেখে বড় হচ্ছে যে আমি তাসকিন ভাইয়ের মতো হব, তার জন্য এটা কতটা ডিসহার্টনিং হতে পারে যখন যদি সে শুনে যে তাসকিন ভাই মানে কোনো একটা মানে কোনো কিছুর জন্য, মানে ধরো যেটা মানে খুব সুস্থতার সাথে যায় না, সেখানে কোনো কিছুর সাথে লিপ্ত হওয়ার কারণেই হয়তো বা সে এসব হয়েছে। এটা তোমার ইমেজের জন্য কত ডিসহার্টনিং। না, ডেফিনেটলি এটা আমার সেলফ রেসপেক্ট বা আমার ইমেজের জন্য তো খারাপ হওয়ারই কথা। কারণ এত ইয়াং আপকামিং ফাস্ট বোলাররা আসতেছে বা অ্যাথলিটসরা আসতেছে। আর তার থেকে বড় জিনিস যে
আমি একজন ন্যাশনাল প্লেয়ার হিসাবে এই যে মিথ্যা রিউমার যে ছড়ানো হচ্ছে, এটা একদমই মানে জিনিসটা দুঃখজনক। এত ছোট ছোট স্কুলের বাচ্চারা যদি এই এই ভুল নিউজটা শুনে, তারা কি শিখবে? তারাও ভাববে যে খেলার আগে দিন ডিসিপ্লিন না থাকলেও হয়। 15, 17, 19, আলটিমেটলি এরকম ভুল নিউজের দ্বারা তো আমাদের ক্রিকেটের ক্ষতি করা হচ্ছে, তাই না? তো যারা ভুল নিউজ করতেছে, এমন হইতে পারে তারই একজন ছেলে ফাস্ট বোলার হইতে যাচ্ছে। তো সেই নিউজ শুনে ভাবতে পারে আল্লাহ, হাবিজাবি খেয়ে পেলে এবং 145-এ বল করা যায়, তাহলে ও খাওয়া শুরু করবে উল্টা পাল্টা জিনিস। ঠিক আছে। তো এনিওয়েজ, না না, মানে আর একটু তাসকিন, তোমার তো ইয়ের সাথে খুবই ভালো মানে সম্পর্ক, মানে তাসফিন তোর ছেলে, মানে মানে যখন এই ধরনের নিউজ তুমি দেখো বা এই ধরনের নিউজ যখন হয়, হাউ ডু ইউ ফিল যে আমি আমার ছেলেকে কি মুখ দেখাবো? এটা কি কখনো মাথায় আসে? যারা ছেলেকে যে জিজ্ঞেস করছে, ছেলে যে জিজ্ঞেস, বাবা তুমি বলে কি করছিলা বিশ্বকাপে, এটা হইতেই পারে, কারণ বাচ্চাদের মধ্যে এই ধরনের আলোচনা হতে পারে, না, এইটা কি কখনো? অবশ্যই জিনিসটা মানে এম্বারেসিং। কারণ আমার ক্রিকেট অনেক পছন্দ করে, আর মানে আমি খারাপ খেললেও আমার চার্জ করে, তুমি কি বল করছো, এই খারাপ করছো কেন, এই সেই। ঠিক আছে, বাবা কি করলো আজকে, এই সেই। তো এরকম যদি নিউজ শুনে, তো ও হয়তো ছোট মানুষ, এগুলো এখনো বুঝে নাই, কিন্তু মানে কখনো বুঝতে পারলে আমার জন্য দুঃখজনক হবে। তো মিথ্যা, হ্যাঁ, আমি যদি কোনো ক্রাইম করি, সেটা যদি সে জানে, দ্যাটস ফাইন। বাট এই রিউমার যদি জেনে সে আমার ভুল বুঝে বা কষ্ট পায়, এটা আমার জন্য দুঃখজনক। এবং আহ, আহ্বান জানাই যে এরকম ভুল নিউজ না করুক, কারণ হইলে তো ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশনে শুধু আমি না, যে কোনো প্লেয়ারই যাবে এখন থেকে। এটা প্ল্যান হয়ে গেছে, প্লাস বোর্ডও বললো যে অ্যাকশন নিবে পার্সোনালি অ্যাটাক করলে। কিন্তু এটা আমাদের ন্যাশনাল প্লেয়ার এবং দেশের ভাবমূর্তি দুইটাই নষ্ট হচ্ছে। আহ, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না এটা। আহ, এবং হইলে সবাই লিগ্যাল অ্যাকশনে যাবে ফর শিওর। হুম। আমার আরো দুটো প্রশ্ন আছে তাসকিন। একটা হচ্ছে গিয়ে, সারা জীবনে অ্যাপার্ট ফ্রম আজকে তুমি যে কথাটা এইমাত্র বললা যে গো ফর লিগ্যাল অ্যাকশন, যে কথা বললা, হুম। সবাই তোমাকে কি একটা ইজি স্কেপগোট ভাবছে নাকি, যে তার নামে যে কোনো, কারণ তোমার নামে কিন্তু এই প্রথমে লেখা হয় না, তোমার নামে এর আগেও অনেক দেখবে উল্টাপাল্টা লেখা টেখা হয়েছে, মানে তোমাকে ইজি স্কেপগোট বানায় ফেলেছে নাকি তোমাকে একটা? ইজি স্কেপগোট মেবি ভাবছিল, বাট হয়তো ইজি স্কেপগোট আগে যে লেখছে, আহ, হয়তো আগের জিনিসগুলা আমি এইভাবে চিন্তা করি নাই, বা আগের আর এখন আমার ম্যাচুরিটির ডিফারেন্স আছে, আমার মেন্টাল স্টেটের ডিফারেন্স আছে, আমার গোলের ডিফারেন্স আছে, আমার অবস্থানের ডিফারেন্স আছে, তাই না? তো যদি কেউ ভাইবে থাকে আমি ইজি স্কেপ, ফাইন, দেখা যাবে। আর আর টু বি অনেস্ট, খেলার টিমে কেউ হয়তো 2টা সুযোগ পায়, কেউ হয়তো 10টা সুযোগ পায়। খারাপ খেললেও কেউ 10 ম্যাচ খেলে, কেউ 2 ম্যাচ খেলে, তারপর বাদ পড়তেই হয়। বাট আনফরচুনেটলি আমি ওই দুই দুই ম্যাচের সুযোগের কাতারে, আমি সবসময় খারাপ করলে আমি কম সুযোগ পাই। আমি পারফরমেন্স করে কনসিস্টেন্টলি আমার পারফরমেন্স দিয়ে আমি দলে খেলতেছি, আমি টিকে আছি, কারো ফেভারে না। যখন আমি বাদ পড়ছিলাম খারাপ খেলে, তখন কিন্তু আমার ফেভার করে কেউ টিমে রাখে নাই, আমি নিজে মেহনত করে আবার কামব্যাক করে আসছি, তাই না? কোভিড থেকে আপনারা তো জানেনই আমার কামব্যাক স্টোরি। আমি হুম। অনেক মেহনত করে কামব্যাক করে আসছি, এবং আমি আমার প্রসেসের মধ্যে রেখেই থেকেই লাস্ট 3, 3.5 বছর ধরে আবার খেলতেছি। তো এখানে যদি আমি খারাপ করতাম, তাহলে আমার চেহারা দেখে আর টিমে রাখতো না। হ্যাঁ, হয়তো অনেকে খারাপ করে একটু বেশি সুযোগ পায়, কেউ একটু কম পায়, কিন্তু বাদ তো পড়তেই হয়। ঠিক আছে, তো এটাই সবার জন্য নিয়ম সব সময় একই হওয়া উচিত, কিন্তু আমার কোনো প্রবলেম নাই। আমি খারাপ খেললে আমি বাদ পড়া ডিজার্ভ করব, বাট আমি ভালো করেই আমি টিকে আছি, কারণ আমি মায়া দয়াতে না। ঠিক আছে না ভাই? তো জিনিসটা আর কি এটাই। একটা প্রশ্ন, তোমার কি কখনো মনে হয় এনিওয়ান এনিওয়ান ইউর টিম, মানে কারো তোমার ব্যাপারে ইনসিকিউরিটি থেকে কেউ তোমার ব্যাপারে মানে যেমন স্প্রেড প্রপাগান্ডা ইন ইউর টিম, সামওয়ান লাইক দ্যাট? না, আমাদের টিমের কোনো প্লেয়ার এমন করতেছে না, আমি ড্যাম শিওর ভাই। আল্লাহ রহমতে, আমি বললাম তো, আমি ফার্স্ট দিন
ওয়ার্ল্ড কাপ থেকে নেমে কিন্তু ইন্টারভিউ বলছিলাম যে অফ দ্য ফিল্ডে সবার বন্ডিংটা খুবই ভালো ছিল, একজন আরেকজনের সাথে খুবই নাইস, মার্শাল্লাহ, একজন আরেকজনের পুশ করতেছে। হয়তো আনফরচুনেটলি রেজাল্টটা আপ টু দা মার্ক হয় নাই, কিন্তু বিশ্বাস করেন ভাই, সামনে অনেক ভালো রেজাল্ট হইতে দিতেছে এই টিমের। ঠিক আছে, ইনশাল্লাহ সামনে অনেক ভালো রেজাল্ট হইতে দিতেছে। আজকে পাপন ভাইয়ের সাথে কি কথা হয়েছিল এটা নিয়ে, মানে পাপন ভাইদের সাথে যে তোমার এই যে ঘুম কাণ্ড এই কাণ্ড নিয়ে, যে পাপন ভাই কি উনি কি তোমার কোনো কারণে রেগে টেগে আছে নাকি, বা মানে তার সাথে তাকে কি বুঝা বলছো যে কি হয়েছিল? জি, পাপন স্যারের সাথে আমি যখন এয়ারপোর্টে যাই স্যারকে ফোন করেছিলাম, স্যারও বেস্ট অফ লাক জানাইছে। আহ, আর সব সময় কম বেশি তো স্যারের সাথে কথা হয়। আর যে কোনো প্রবলেমে তো স্যার, মানে যে কোনো আমাদের প্রত্যেকটা প্লেয়ারদেরকেই ধরেন ব্যাক করে। পাপন স্যার, জালাল স্যার, তারা সবসময় আমাদের সাথে কম বেশি যোগাযোগ করেনি। পাপন স্যার ডেফিনেটলি অনেক বিজি থাকেন, এরপরেও কিন্তু আফটার দ্য ম্যাচ প্রায় প্রায় ফোন করে আমাদের সবাইকে সাপোর্ট করে। আর ওই ম্যাচের পরেও, ইনসিডেন্টটার পর, ওটা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টলি মিস হয়েছিল, তারা নর্মালি এটা একসেপ্ট করছে। সব তো এই যে 2 দিন আগে নিউজ টিউজ হয়ে জিনিসটা, মানে আমাকে, মানে অনেকভাবে ধরেন ভিকটিম বানানোর চেষ্টা করা হলো। কিন্তু এটা যে একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, এটা আমাদের টিমমেটস এবং ক্রিকেট বোর্ড সবাই নর্মালি একসেপ্ট করছে, এবং আমিও তো অ্যাপোলজিস বলছি। তো বোর্ডের আর আমাদের টিমমেটদের মধ্যে কোনো প্রবলেমই নেই, জাস্ট কিছু ফেক নিউজের কারণে জিনিসটা ধরেন একটু বিভ্রান্তিকর সিচুয়েশন আসছিল, আদারওয়াইজ সব ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ইউর ইয়ে টু গো ফ্যান, ফ্যানদের আমি ব্যাপারে, আমার ফ্যানদের ফ্যান্সদেরকে ফ্যানদেরকে কি কি আহ, বলতে চাও? জি, আমি আমার ফ্যান্সদেরকে এটাই বলতে চাই যে আজকে শুধু আমি না, প্রত্যেকটা প্লেয়ারই এই ফ্যান্সদের জন্যই আমরা, এবং ক্রিকেট লাভার যারা আছে, তারা যে এই যে সারা রাত জায়গায় আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা দেখছে, হ্যাঁ, তাদেরকে বলতে চাই যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েন না। ডেফিনেটলি হয়তো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই, বাট ইনশাল্লাহ আমাদের ইমপ্রুভমেন্টের ধারা ঠিক থাকলে এই টিম সামনে অনেক ভালো কিছু করতে যাচ্ছে। আর সবসময় তো আপনারা পাশে থাকেন, হয়তো মাঝে মাঝে আহ, খারাপ খেললে হয়তো মন খারাপ করে অনেক কিছু বলেন, কিন্তু আমি বিলিভ করি পার্সোনালি যে আহ, পরে যখন খেলা হয়, বকা টকা দেওয়ার পরেও আবার বসেন খেলাটা দেখতে, কারণ মন থেকে তো খেলোয়াড় এবং খেলাকে ভালোই বাসেন। তো আই এম শিওর যে আমাদের টিমের গুড টাইম সামনে আসতেছে, সবাই, ইচ এন্ড এভরিওয়ান অনেক হার্ড ওয়ার্ক করতেছে। আর ধন্যবাদ, সবসময় পাশে ছিলেন, পাশেই থাকবেন। আর স্পেশালি ব্যাড টাইমটাতে বেশি সাপোর্ট করেন, ইনশাল্লাহ সব আবার ভালো হয়ে যাবে। থ্যাংকস ফর এভরিথিং। থ্যাংক ইউ তাসকিন, থ্যাংক ইউ ভেরি মাচ।